ইসলামী ছাত্র শিবিরের প্রতি ধিক্কার জানাচ্ছি। যেখানে নারী ধর্ষণের শিকার হয়েছে, সেই নারী নাম উল্লেখ করে তারা প্রেস রিলিজ সহ তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছে। তারা কোথায় কোথায় ইসলামের কথা বলে, কোথায় কোথায় নারীর অধিকারের কথা বলে, কিন্তু তাদের আসল যে চরিত্র আমরা তাদের কৃতকর্মে প্রকাশ পাই। আমরা তাদের এই মানসিকতার ধিক্কার জানাচ্ছি। এই উপস্থিতি 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল মনে করেছিল আমরা একটি উদার ছাত্র রাজনীতি উপহার দেব এবং উদার সহনশীল ক্যাম্পাস আমরা নিজেরা উপহার দেব এবং অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের কাছ থেকেও আমরা সে ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের একটি ঐতিহাসিক সুযোগ ছিল এক এবং ঐক্যবদ্ধভাবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিটি ক্যাম্পাসে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো। কিন্তু আপনারা দেখবেন সেই 5 আগস্ট রাত থেকে বলা হয়েছে ছাত্রদল বিএনপি নাকি 0% কন্ট্রিবিউশন রেখেছে। তারা সোশ্যাল মিডিয়ায় সেটি এস্টাবলিশ করার জন্য এমন কোন মিথ্যাচার প্রপাগান্ডা নেই। দেশি এবং বিদেশি ভোট বাহিনীর শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং সোশ্যাল মিডিয়া তারা নিয়ন্ত্রণ নিয়েছে। শুধু তাই নয়, আপনি বুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে সবগুলো সোশ্যাল মিডিয়ার গ্রুপ তারা ওই 5 আগস্ট 2024 পর থেকেই দখল করেছে। আমরা চেয়েছিলাম দখলদারি তো আর চলবে না। দখলদারিত্বে যে কায়েমের রাজনীতি ছিল তার অবসান ঘটেছে। স্পষ্টভাবে আমরা দেখেছি 5 আগস্টে সেই রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো দখলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া দখলের মাধ্যমে সেই ছাত্রলীগের কালচারে ছাত্র শিবির ফিরে গিয়েছে। আমরা যে সহনশীল রাজনীতি প্রত্যাশা করেছিলাম, যে প্রত্যাশায় ছাত্র সমাজ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল করেছিল, শিবিরের সেই বিন্দু পরিমাণ সেই স্পিরিটকে তারা ধারণ করে নেই। তারা সেই দখলের দারিদ্রের মাধ্যমেই ক্যাম্পাসগুলোর যে সহনশীল পরিবেশ সেগুলো নষ্ট করেছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাদের বিরুদ্ধে শেষ করছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন ইসলামের নামে রাজনীতি করেন, বুকে হাত দিয়ে বলুন বুয়েটে কি আপনাদের ছাত্র শিবিরের কোন অ্যাক্টিভিটিস নেই? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আপনারা বুকে হাত দিয়ে বলুন সেখানে কি আপনাদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা নেই? এই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবগত রয়েছে আপনাদের সকল ক্ষেত্রে জামাত শিবিরের সেই জাকাতের টাকার অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে। আপনারা কখনোই সেটি স্বীকার করেন না। এ ধরনের নির্লিপ্ত মিথ্যাচারের প্রতিনিয়ত রাজনীতি আমরা দেখে চলেছি। আমরা আপনাদের আহ্বান জানাই আজকের পর থেকে আপনারা কখনো সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডার রাজনীতি অবসান ঘটাবেন এবং সেই সাথে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যে ধরনের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে তার সুযোগ দিচ্ছে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা। আজ তারাও সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনী করে তুলেছে এবং তাদের পক্ষে নেগেটিভ দাঁড় করানোর জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন এই ছাত্রলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই জামাত শিবিরের নির্দেশিত পথে অনুষ্ঠিত পথ তারা সেই পথ দেখানো পথে হেঁটে চলেছে। আমরা তাদের আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন সর্বশেষ যে একটি গালিগালাজ যুক্ত কমেন্ট করতে পারলে 1 টাকা দেওয়া হয়। এ ধরনের ডাকসু নির্বাচনের আমরা সেই প্রমাণ এই কিছুদিন আগে দেখেছি। এ ধরনের রাজনীতি এই শিবিরের ক্যাম্পাসে উপহার দিয়ে চলেছে। আমরা ধিক্কার জানাচ্ছি তাদেরকে। এ ধরনের মুনাফিকের রাজনীতি তারা অবসান ঘটাবে এবং সেই সাথে আপনারা দেখেছেন গতকাল যদি এই ইসলামী ছাত্র শিবিরের সহ আন্তর্জাতিক সম্পাদক জিসান যদি নিজে ঘুমের নাটক না করতো এবং সে যদি একটা নাটকের অবতারণা না করতো আমরা কিন্তু জানতে পারতাম না এই শিবিরের এই সহ আন্তর্জাতিক সম্পাদক এ ধরনের এত বড় ধরনের অপকর্ম ঘটিয়েছে। সেজন্য আহ্বান জানাচ্ছি, যদি আপনাদের স্বচ্ছ ধারার রাজনীতি করার ইসলামের নামে সামান্যতম আপনাদের বুকে থেকে থাকে, আপনারা আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জেলা, সকল মহানগর উপজেলার কমিটি আপনারা পাবলিশ করতে চাই। আপনারা কতটা ফেরস্তা চরিত্রের অধিকারী আমরা দেখতে চাই।